অনেকে জিজ্ঞাসা করছিলেন হ্যাঁ, বলুন। বা বলছিলেন যে এখানে মানে কমেন্টে দেখবেন যে ভারত সুন্দরী কুলি বেশি দামে বিক্রি করার জন্য এটা বলছে এরকম। একদমই আপনি নয়। কোথা থেকে এসেছেন বলুন? আমি নদিয়ার কল্যাণী থেকে এসেছি। আচ্ছা আমার নাম জাহাঙ্গীর আলম। আচ্ছা আমি একজন কুল চাষি। আচ্ছা তো আমি এসে দেখতে চেয়েছিলাম দাদার কাছে। দাদা আমাকে বাগানটা দেখালো। হ্যাঁ। তো দেখে তো আমি ধন্য পুরো। তো আমার বিশ্বাসই ছিল না যে কুল এত বড় সাইজ হতে হয়। পারে, একদম। বা এত বড় হতে পারে, এত কালার হতে পারে। আমি যে 130 গ্রাম বলেছিলাম সেটা একদম বাস্তব। একদম বাস্তব। আচ্ছা তো তার একটা নিদর্শন হচ্ছে, আমি একটা কুল দেখাচ্ছি। আমাদের যে ছোট আপেলগুলো বিক্রি হয়, একদম ছোট আপেল, এই দেখুন, এই যে এটা হ্যাঁ, তো একদম। এখনো ম্যাচিওর হয়নি, এখনো না, কিছু এখনো দেখা যায়। ম্যাচিউরড হয়নি, এখনো দেখা যাবে। এইখানে যে জেঠু দেখছেন, আচ্ছা জেঠু আপনার নাম বলেন? আমার নাম জালালউদ্দিন আহমেদ, কোথা থেকে এসেছেন? বেরোহি। আচ্ছা, কুল দেখে ভালো লেগেছে। দুলতাম যেন সাইজ তো আমরা এটা কি ভারত সুন্দরী মনে হচ্ছে? না, তা তো না। হ্যাঁ? তবে আমি তো আবার 17-18 বছর কুল চাষ করেছি, এটা আমি তো দেখিনি। আচ্ছা ম্যাডাম, আপনার কি ভালো লেগেছে একদম, বাগান? একদম খুব ভালো লেগেছে, একদম অন্যরকম, যেটা আপনি ভিডিওতে দেখিয়েছেন একদম সেটাই। এই যে বলেছিলাম চেনে ধরে থোকাই থোকাই, এটা বাস্তব তো একদম। একদম একদম। এই যে দেখতে পাচ্ছেন। আর আজকের দিনে জানুয়ারি মাসের কত তারিখ বলুন? আর ইয়ে 5 না 6 না, 5 তারিখ। 5 তারিখ। এবার কোনো চাষি যদি মনে করে এই বাগানের সমস্ত কুল তুলে ক্লিয়ার করে দেবো, সম্ভব সেটা? 100% তুলে দেওয়া যাবে। একদম 100%। সেটাই আমি বোঝাতে চাইছিলাম, যে প্রত্যেকটা কুল যদি কাঁচাও থাকে আপনি বাজারে এটা বিক্রি করতে হ্যাঁ, পারবেন। বাজারজাত করা যাবে। তাহলে ভারত সুন্দরী যদি থাকে পাশে, সেটা বিক্রি হবে আগে না এটা বিক্রি না, হবে? ভারত সুন্দরী নয়, যতদিন এটা শেষ না হবে ভারত সুন্দরী বিক্রি হবে না। একদম, এটাই হচ্ছে কথা, এটাই বোঝাতে চাইছিলাম চাষি ভাইদের। কিন্তু আমি তো অনেকে আরেকটা কুল নেব। হ্যাঁ, ঠিক আছে না, না, ঠিক আছে আমি ঠিক আছে, দাদাকে বলবো, আমি এক কেজি কিন্তু অনেকে বাজে কমেন্ট করছেন যে ওখানে ভারত সুন্দরী বলে যে সার দিয়ে বেশি বা জমির গুণে হয়েছে। আসলে তারা হয়তো না, এসে পাশাপাশি দেখেননি ভারত বা সুন্দরী তো আমরা নিজে দেখলাম তো। পায়নি, তাই এই জন্যই। এটাই হ্যাঁ। এটাই তো এইটাই হচ্ছে চাষি ভাইদের, যদি চাষ করেন তাহলে নিঃসন্দেহে এটা লাভের মুখ, মানে সে চাষি ভাই দেখতে পাবেন, আশা করা মানে যায়। কোনো কথা হবে না। না, না। আর ধরনের দিক থেকে কোনো আপনার সমস্যা নেই, চেন ওয়াইজ এইভাবে ধরে। আপনার যদি একটু হালকা করে লাগান, কালার মানে আপনার দেখতে হবে দাঁড়িয়ে একদম এই যে মিনি আপেলের মতো। মিনি আপেল। প্রত্যেকটা দেখুন মিনি আপেল, একদম বিভৎস। এই দেখুন সব, ঠিক আছে, দেখিয়ে দিলাম আপনাদের। তাই এই ভিডিওটা এ কারণেই করা, এই জেঠু বা এই দাদারা দেখতে চেয়েছিলেন বাগান, কল্যাণী থেকে গাড়ি করে এখানে চলে এসেছেন, তো আপনাদের সেটা অভিজ্ঞতাটুকু তুলে ধরলাম চ্যানেলে। তো ভালো থাকবেন সবাই। এই দেখুন আরেকটু দেখিয়ে দিই শেষ বেলায়, এই দেখুন কি রকম চেন ওয়াইজ ধরে আছে, একদম থোকাই থোকাই, 70% তোলা কমপ্লিট। একদম পুরো আপেল। ধরেন, আচ্ছা, এই যে কুলগুলো আপনারা দেখছেন 563 গ্রাম, তাহলে এখানে দেখছেন 7খানা কুল, তো 7খানা কুল মোটামুটি আপনার এখানে 80 গ্রামের ওপরে এভারেজ শেষ বেলায়। তাহলে এটা শেষের দিকের কুল। প্রথম দিকে যে ফুলগুলো ছিল তার যে ওজন হবে, এটা 100 গ্রামে বা 100 গ্রাম ক্রস করবে, এটা একদম নিশ্চিত। দেখুন এই কুলটা আপনাদেরকে কেটে দেখাই, এক পাশ কেটেছি তবু আর এক পাশ আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভিতরটা কতটা রসালো দেখুন। আর আটিটাও আপনাদেরকে দেখাবো কতটা ছোট আটি, খেয়াল করবেন। এই দেখুন, এই হচ্ছে কুলের ভিতরটা, দেখুন শ্বাস কতটা, আটি দেখাই আপনার, তোলো তোলো তোলো, এটা এই দেখুন, একটা কুল যদি আপনি কাটেন কতটা পোর্শন বেরোচ্ছে, দেখুন কতটা শ্বাস আসছে এর ভিতরে। এই দেখুন রসালো দেখেছেন, রস একদম ভেজা ভেজা। আর আটিটা এই দেখুন কতটা ছোট আটি, তাহলে এতটুকু শ্বাস একটা কুলের ভিতরে, এত বড় কুলে, আর এর গায়ে এখনো রয়েছে দেখুন শ্বাস। এই হচ্ছে কুলটার বৈশিষ্ট্য। ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনাদের মনে যদি কোনো কৌতূহল থাকে যে ধরনটা কেমন হয়, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি পরের ভিডিওতে ধরন কেমন হয়, একদম ফুল আসা থেকে শুরু করে সেই সময় থেকে আমার ভিডিও করার ছিল, তবু ধরনটা দেখানোর চেষ্টা করব আগের ভিডিওগুলো জুড়ে জুড়ে। ভালো থাকবেন,
পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আরেকবার বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখতে পারেন। কুল চাষের পরিচর্যা, বিভিন্ন ফসলের পরিচর্যা, লাভজনক চাষের পরিচর্যাগুলো আপনাদের চ্যানেলে প্রতি মুহূর্তে তুলে ধরি। তার পরিচর্যা আপডেট চলতেই থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত। সামনে গরমে আপনারা কী কী করবেন সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো পরবর্তীতে। ভালো থাকবেন।